কিন্তু আল্লামা সাঈদী সম্মানটার মূল কারণ ছিল তিনি একটি ঐক্যের চেতনা ধারণ করতেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে অকপটে বলতেন, নির্ভয়ে বলতেন। সেই সাথে কোরআনটা উনি যেভাবে বুঝতেন, ওনার জ্ঞানে উনি যতটুকু বুঝতেন ততটুকু আমল করার চেষ্টা করতেন। কোরআনকে নিয়ে যারা চর্চা করেন, কোরআনের দাওয়াত যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সম্মানিত করেন। সামান্য কিছু করলেই আল্লাহ সম্মানিত করেন। যদি আমরা একটু মাথায় টুপি নিয়ে পাঞ্জাবি পরে আমরা ঘুরি, তাহলে আমরা সম্মানিত হই। আমার মতো মানুষ, আমিও আজকে একটু হলেও সম্মানিত হচ্ছি। আপনাদের প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীর সাথে একই সাথে অনেক জায়গায় ঘুরে মাহফিল করা ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশব্যাপী অত্যন্ত জনপ্রিয় আলেম মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুল্লাহ বেলালী, উপস্থিত সকলের নাম নেওয়া আসলে একটি বিষয়। আর উপস্থিত সকল আলেম ওলামাগণ, সামনে উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে আমার কথা বলার কোনো কারণ নাই, কোনো কথা বলার কোনো সুযোগও নেই। আমার সামনে এবং মঞ্চে যারা বসে আছেন তারা গোটা দেশব্যাপী বিদগ্ধ আলেম, তাদের মুখের কথা গোটা বাংলাদেশ শুনে আজকে আমি আপনাদের সামনে এসেছি সামান্য একজন মানুষ, অজ্ঞ মূর্খ একজন মানুষ, শুধুমাত্র আল্লামা সাঈদীর সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর, কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি এতটুকু শুধু বলবো যে 13 বছর আল্লামা সাঈদী জেলে বন্দী ছিলেন, কিন্তু তাকে গোটা বাংলাদেশের কাছে বন্দী থাকা অবস্থায়ও আপনারা তাকে জীবিত রেখেছেন। হাসিনা সরকার চেয়েছিল তাকে ফাঁসি দিয়ে ফেলতে, তাকে হত্যা করতে, মেরে ফেলতে। আর আমার প্রিয় এই সম্মানিত ভাই যারা আমার সামনে উপস্থিত আছেন, তারা গোটা বাংলাদেশে তাকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, কৌশলে, কোনো ক্ষেত্রে সরাসরি নাম নিয়ে, কোনো ক্ষেত্রে শুধু কোরআনের পাখি বলে তাকে গোটা বাংলাদেশের মানুষের কাছে জিন্দা রেখেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা কোরআনের জন্য। আল্লামা সাঈদীকে মানুষ ভালোবাসে, গোটা বাংলাদেশের মানুষ ভালোবাসে কোরআনের জন্য। আপনারাও ভালোবাসেন কোরআনের জন্য। আল্লামা সাঈদীর থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী আছে, কিন্তু তাকে একটু ভিন্নতরভাবে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার কারণ আমার নিজের কাছে, আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি, বুঝেছি, আরও যা দেখেছি, সমস্ত কিছুর ভিতর থেকে আমি এতটুকু বুঝলাম। আমি শুধু এতটুকু আহ্বান জানাবো, আমি এই কথা বলার যোগ্যতাও আমি রাখি না, তারপরেও আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই। আমি যতটুকু জানবো, যতটুকু আমি কোরআন থেকে শিখব, আমি ততটুকু যেন আমল করতে পারি, আমরা যেন সকলে সে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে, কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। কাজেই আমরা এতটুকু কাজ যদি করতে পারি, তাহলে এই রমজানের এই সমাবেশ, এই আলোচনা সভা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কথা বলেন আমাদের প্রিয় ভাই আলহাজ শামীম বিন সাঈদী। আমরা দোয়া করছি কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন আমাদের রাহবার, তিনি কিংবদন্তি, তিনি হচ্ছেন গোটা বিশ্ব জুড়ে সমাদৃত একটি নাম। তিনি আমাদের প্রেরণা, তিনি আমাদের আলোর পথ, তিনি আমাদের প্রেরণার বাতিঘর। আল্লামা সাঈদী যে রাস্তা দেখিয়েছেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, মুশরিক থেকে ঈমানের পথ দেখিয়েছেন, বেদাত থেকে সহি পথগুলো দেখিয়েছেন। আমরা আজকের এই মুফাসসির জনের এই আলোচনা সভা থেকে আমরা দোয়া করছি আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন। এবং তার রেখে যাওয়া যে কাজ,
যারা মুফাসসির আছেন এই ময়দানে, আল্লাহ যেন মুফাসসিরদেরকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রেখে যাওয়া কাজগুলোকে বাস্তবায়নের বিজ্ঞানসম্মত পথমালার মাধ্যমে তার কাজগুলো বাস্তবায়নের তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই বরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুর।